ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাক্স এক পডকাস্টে বলেন, বর্তমান যুদ্ধে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। তার মতে এই সংঘাতে প্রাণহানি বেড়েছে, অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। এতে দেশটির নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। স্যাক্সের মতে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতা অনেক দুর্বল করতে পেরেছে, তাই পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে যুদ্ধবিরতি বা আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো উচিত। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলের সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাস ওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল এখন তার তুলনায় ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের সম্ভাবনা অনেক কম। এরই মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার 15 মার্চ ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিবের দক্ষিণে একটি বিমান ঘাঁটিতে উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এমন সময় এই হামলার দাবি করা হলো যখন ইসরায়েল লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত মালবাচিম বিমান ঘাঁটি লক্ষ্য করে একটি উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, লেবানন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 140 কিলোমিটার 85 মাইল দূরে অবস্থিত ওই বিমান ঘাঁটিতে হামলার আগে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও সীমান্তের কাছাকাছি লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর কয়েকটি হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাক্স এক পডকাস্টে বলেন, বর্তমান যুদ্ধে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। তার মতে এই সংঘাতে প্রাণহানি বেড়েছে, অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। এতে দেশটির নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। স্যাক্সের মতে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতা অনেক দুর্বল করতে পেরেছে, তাই পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে যুদ্ধবিরতি বা আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো উচিত। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলের সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাস ওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল এখন তার তুলনায় ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের সম্ভাবনা অনেক কম। এরই মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার 15 মার্চ ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিবের দক্ষিণে একটি বিমান ঘাঁটিতে উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এমন সময় এই হামলার দাবি করা হলো যখন ইসরায়েল লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত মালবাচিম বিমান ঘাঁটি লক্ষ্য করে একটি উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, লেবানন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 140 কিলোমিটার 85 মাইল দূরে অবস্থিত ওই বিমান ঘাঁটিতে হামলার আগে তারা উত্তর
ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও সীমান্তের কাছাকাছি লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর কয়েকটি হামলা চালিয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাক্স এক পডকাস্টে বলেন, বর্তমান যুদ্ধে ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতি ও বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। তার মতে এই সংঘাতে প্রাণহানি বেড়েছে, অবকাঠামোর বড় ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। তিনি বলেন, যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে। এতে দেশটির নিরাপত্তা বড় ধরনের ঝুঁকিতে পড়বে। স্যাক্সের মতে, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের সামরিক সক্ষমতা অনেক দুর্বল করতে পেরেছে। তাই পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে যুদ্ধবিরতি বা আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানো উচিত। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরায়েলের সেনাপ্রধানের মতে, এপ্রিলের শুরুতে পাস ওভার উৎসবের সময়ের কাছাকাছি এই অভিযান শেষ হতে পারে। তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধ শুরুর আগে যে ধারণা করা হয়েছিল এখন তার তুলনায় ইরানের শাসন ব্যবস্থা উৎখাতের সম্ভাবনা অনেক কম। এরই মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার 15 মার্চ ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল আবিবের দক্ষিণে একটি বিমান ঘাঁটিতে উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এমন সময় এই হামলার দাবি করা হলো যখন ইসরায়েল লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত মালমাচিম বিমান ঘাঁটি লক্ষ্য করে একটি উন্নত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, লেবানন ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 140 কিলোমিটার 85 মাইল দূরে অবস্থিত ওই বিমান ঘাঁটিতে হামলার আগে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও সীমান্তের কাছাকাছি লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর কয়েকটি হামলা চালিয়েছে।